আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার যারা তাদের ঈমান কোরআন পড়লে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা যেদিন সূরা রহমান জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন, জান্নাতি মানুষগুলা দিক বিদিক ছুটতে থাকবে, কি মধুর তেলাওয়াত এটা। আর দুনিয়াতে ঈমানদার যারা, তারাও কোরআনের আওয়াজ শুনলে তাদের ঈমানটা এত বেশি আস্তে আস্তে বাড়তে থাকে, তারা দুনিয়ার সকল কিছুকে উপেক্ষা করে কোরআন শোনার জন্যই পাগল করা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন ব্যক্তি হলো তারা, তাদের সামনে যখন আল্লাহর বড়ত্বের ঘোষণা করে দেয়া হয় তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো কাঁপতে থাকে। আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান যা ছিল তা থেকে হাজার গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর কোন শক্তিকে তারা পরোয়া করে না, যত বাধা বিপত্তি তার সামনে উপস্থিত হয়ে যাক না কেন, তখন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরেই তারা ভরসা করা শুরু করে দেয়। সুতরাং আমরা হলাম ঈমানদার। আমরা এমন ঈমান আনছি যে ঈমানের কারণে পৃথিবীর কোন শক্তিকে আমরা পরোয়া করি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের মস্তকগুলো অবনত হয়। বন্ধুগণ আমার, আল্লাহর সামনে আমাদের মস্তকগুলো কেন অবনত করব? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, কোন সৃষ্টিকেই কিন্তু আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য সৃষ্টি করেন নাই। একমাত্র মানুষ আর জিন বাদে সকল সৃষ্টিকেই আল্লাহ তাআলা মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ আর জিনে দুটি জাতির হিসাব নেওয়া হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি, যত মাখলুক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোন মাখলুকের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন এ দুটি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। বাইরে আমার দুঃখের বিষয় হলো সত্য কথা, মানুষ আর জিনদের মধ্য থেকে আল্লাহর নাফরমানি বেশি হয়ে থাকে, যেটি অন্য কোন সৃষ্টির মধ্য থেকে হয় না। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষদের মধ্য থেকে বেশি আল্লাহ নাফরমানি হয়ে থাকে, অথচ আসমান আর জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনেই তাদের মস্তকগুলো অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, ওরা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, তাদের মস্তকগুলোকে আমি আল্লাহর সামনে অবনত করে দিয়েছে। কেন অবনত করলো? একটি মাত্র ভয়টা হলো ইলাইহি ইরজাউন, তাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। চিল্লাই বলেন, কার কাছে ফিরে যেতে হবে? মুসলমানেরা চিল্লাই বলেন তো, আমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? না দুনিয়াতে আমরা কেউ কেউ বেঁচে থাকবো চিরদিন? থাকবো নাকি? সবাইকে চলে যেতে হবে। আজ থেকে 100 বছর আগে এই জমিনের মধ্যে যারা ছিল, কেউ কি আমাদের মাঝে আর বেঁচে আছে? কেউ বেঁচে নাই। 100 বছর পরে
আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে বসবাস করছি, 100 বছর পরে আপনি একজনকেও আর খুঁজে পাবেন না। আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের বাবা, আমাদের দাদা, তার বাবা, তার দাদা, সবাই মাটির নিচে চলে গেছেন। কারণ নাম নিশানা পর্যন্ত নাই। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে অনেকের নাম বলতেও পারে না। নিজের সন্তানের কাছে জিজ্ঞাসা করলেও তার বাবার দাদার নাম কি ছিল এটাও অনেকেই বলতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরাও এভাবে একদিন নিঃশেষ হয়ে যাব। আমাদের সবাইকে চলে যেতে হবে কার কাছে? পৃথিবীতে যত সৃষ্টি মানুষ আর জিন বাদে আছে, সকল সৃষ্টি এ কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে যে আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে মানুষ আর জিন বাদে যত সৃষ্টি আছে, এ যাওয়ার পরে কিয়ামতের ময়দানে ওঠানোর পরে তাদের কোনো হিসাব হবে নাকি? কিন্তু আসমান আর জমিনে যা কিছু আছে, ওরা ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, তাদের মস্তকগুলো আল্লাহর সামনে অবনত করেছে একটি ভয়ে, সেটি হলো আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই ভয়ে। ওদের এত ভয় কেন? বিচার তো হবে না, তাহলে এত ভয় কেন? ভয়টা এই কারণে, যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও বাঘ, ও হরিণ, ও সিংহ, ও গরু, ও ছাগল, তোমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম উদ্দেশ্য অনুযায়ী তুমি আমল করেছিলে কিনা হিসাব দাও। এই কথা যদি আল্লাহ বলেই ফেলে, উত্তরটা দেব কি? এই ভয় তাদের অন্তরে আছে, তাই তাদের মস্তকগুলো আল্লাহর সামনে অবনত হয়। আর আমরা মানুষ আর জিন, আমাদের তো সব কোনো হিসাব নিকাশ দরকার নেই। যা করি 144 মাইল বেগে চালাই যায়, মরে গেলি যা হয় তাই হবে, নাকি কম? ঠিক কিনা? আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম। ভাইরা আমার, এই কথা যদি কেউ মনে রাখে যে আল্লাহর সামনে চলে যেতে হবে, বিচার হবে, হাসর হবে, হাসর হওয়ার পরে, বিচার হওয়ার পরে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, এইটা যদি মাথার মধ্যে ধারণ করে দুনিয়ায় সে পথ চলে, তার দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না। তাহলে আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে আমাদের মস্তকগুলা আল্লাহর সামনে অবনত করে আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, আমরা পরকালীন জীবনে পাড়ি জমাতে চাই। যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারি, তাহলে এই না পরকালীন জীবন আমার সফলতা বয়ে আনতে পারে। ঠিক কিনা বন্ধুগণ আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার তাবেদারি করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর গোলামি করো। তোমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের পূর্বে যারা ছিল প্রত্যেককেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। এক কথাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। আল্লাহর গোলামি তোমরা কেন করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই দেইনি? আসমানটিকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চে নির্মাণ করে রেখে দেইনি? ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণের মাধ্যমে আমি কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ফয়সালা করে দেইনি? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন
ওই আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণের মাধ্যমে জমিনটাকে উর্বর করে দিয়া, জমিন থেকে উদ্ভিদ গজিয়ে এরপরে ফল ফসলের বন্দোবস্ত করে দিয়ে তোমাদের রিজিকের ফায়সালা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেইনি? ও মুসলমানেরা, চিল্লাই বলেন তো রিজিকের মালিক কে? আপনি মনে মনে ভাবছেন আপনার ব্যবসা আপনাকে খাওয়াচ্ছে, আপনি ভাবছেন আপনার চাকরি আপনাকে খাওয়াচ্ছে, ক্ষেত খামারি আপনাকে খাওয়াচ্ছে। না না না, আপনার চাকরি, আপনার ক্ষেত খামারি, ব্যবসা বাণিজ্য আপনাকে খাওয়াইতে পারে না। চিল্লাই বলেন খাওয়ানোর মালিক একজন, তিনি কে? আমরা আল্লাহ বলছেন খবরদার খবরদার জানো তোমরা সে আল্লাহর সাথে নাফরমানি করবে না, গাদ্দারি করবে না। যদি তুমি বিবেকবান হয়ে থাকো, যদি তোমার আকল থাকে, বুদ্ধি থাকে, ব্রেনটা যদি ফ্রেশ থাকে, কখনোই তুমি যেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হবে না। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমানটা হবে এমন ঈমান, দৃঢ় ঈমান, শক্ত ঈমান। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে মাফ করে দিতে চাইবেন, ওই ব্যক্তির দুনিয়াতে যদি কোনো আমল আল্লাহর কাছে পছন্দের না হয়, কিন্তু ঈমানটা যদি মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে পুঁজি করে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সেই ঈমান হতে হবে এমন ঈমান, যে ঈমানটা কখনোই নড়চড় করে না। ঈমানের মধ্যে মুনাফিকি, ঈমানের মধ্যে শিরকি, ঈমানের মধ্যে বিদআতের কোনো গন্ধ থাকে না। ঈমানের মধ্যে যদি শিরকের গন্ধ থাকে, বিদআতের গন্ধ থাকে, ঈমানের মধ্যে যদি মুনাফিকের গন্ধ থাকে, ওই ঈমান দ্বারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করেছে, লাহুম জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। যালিকাল ফাওজুল কাবীর, এটাই হলো মহা সফলতা। ঈমান নির্ভেজাল করে নেক আমলের মাধ্যমে যে জান্নাতে প্রবেশ করা যাবে, সেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। আর এই জান্নাতে প্রবেশ করতে যারা পারবে, তারাই মহা সফল কাম ব্যক্তি হয়ে যাবে। দুনিয়াতে কে কয়টা গাড়ির মালিক হলো, কে কয়টা বাড়ির মালিক হলো, কে কয় বিঘা সম্পত্তির মালিক হলো, এই ব্যক্তিকে সফল কাম ব্যক্তি বলা যায় না। ওই ব্যক্তিকে সফল কাম ব্যক্তি বলা যায় আল্লাহর ভাষায় যারা ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই জান্নাত হাসিল করার জন্য। তবে ঈমানটাকে পরিশুদ্ধ করে নিয়ে তারপরে নেক আমল করতে হবে। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমাদের ঈমানের মধ্যে অনেকের ভেজাল থেকে যায়, এই জন্য ঈমানটা নেক আমল পর্যন্ত পৌঁছে দিতে বাধাগ্রস্ত হয়। যার ঈমানটা স্বচ্ছ, যার ঈমানটা পরিষ্কার, এই ঈমানদার ব্যক্তিকে সবসময় সৎ কাজের নির্দেশনা দেয় ঈমান। কিন্তু ঈমানের মধ্যে যাদের নিফাকির গন্ধ আছে, ঈমানের মধ্যে যাদের শিরকের গন্ধ আছে, ওই ঈমান কখনো নেক আমল করতে তাকে সহযোগিতা করে না। ঠিক কি না? ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে নেক আমল করতে বাধা দেয়। নামাজ পড়তে গেলে আজান হয়েছে কিন্তু ঈমানের মধ্যে নিফাকি আছে, দুর্বলতা আছে, এজন্য আজান দিলে ওই ঈমান মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে বাধাগ্রস্ত করে। ঠিক কি না? ঈমানের মধ্যে নিফাকির গন্ধ আছে, এই জন্য ওই ঈমানটা আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক,
এজন্য আমাকে ওই পথে অগ্রগামী করতে বাধাগ্রস্ত করে দেয়। এজন্য ঈমানটাকে আগে নির্ভেজাল করে নিতে হবে। আমাদের মধ্যে এমন কিছু ঈমানদার আছে যে ঈমানটা এমন যে ঈমানে ওয়াজ মাহফিলও ভালো লাগে, আবার গান বাজনাও ভালো লাগে। যে ঈমানটা মসজিদে নামাজ পড়তেও পছন্দ করে, আবার মন্দিরে গিয়ে সেখানে গিয়ে পূজা পার্বণ দেখতেও পছন্দ করে। কথা কয় না বন্ধুগণ আমার? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন তারা কখনো ঈমানদার হতে পারে নাই। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, তাহলে ঈমানের বেশ ধারণ করে কেন তারা চলে? আল্লাহ তাআলা বলছেন, খাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন তারা ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, এজন্য ঈমানের বেশ ধারণ করে ঈমানদারদের সাথে মিলিত হয়ে চলতে চায়। তারা বোকা বোকা বানাতে চায় ঈমানদারদেরকে, আল্লাহকেও বোকা বানাতে চায়। এমন লোক আমাদের সমাজের মধ্যে দুই একজন আছে নাকি নাই? কথা কয় না কেন? আছে না নাই? আল্লাহকে এবং ঈমানদারদেরকে যারা বোকা বানিয়ে ধোঁকা দিয়া বোকা বানাতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা তোমরা এই ব্যাপারে এদের ব্যাপারে মোটেই শঙ্কিত হয়েও না, বরং তারা ধোঁকা ঈমানদারদেরকে দেয় না, আল্লাহকে দেয় না, বরং নিজেদেরকে ধোঁকা দেয়। ওরা নিজেদেরকে ধোঁকা দেয়। ওরা মনে করে আমরা ঈমানদারদের সাথে মিলিত হয়ে ঈমানদারদের সমস্ত কার্যক্রমের মধ্যে প্রবেশ করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাব। কিন্তু ওরা এই ধোঁকার মাধ্যমে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে বোকা বানিয়ে জান্নাতে যেতে চেয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলছেন, না না না, তোমরা ঈমানদার হতে পারো না, তোমরা হলে বেঈমান। তোমরা কি? বেঈমান, তোমাদের ঈমান নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওদের স্বভাবটা কেমন তাহলে? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার আল্লাহ তাআলা বলছেন, ওরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদেরই লোক। আবার যখন শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, ঈমানদারদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়েছি। আসলে প্রকৃতপক্ষে আমরা তোমাদের সাথে আছি, অসুবিধা নেই। আমরা ঈমানদারদের সাথে মিশে কিছু স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে আস্তে করে কেটে পড়বো, তোমাদের সাথেই সর্বক্ষণ থাকবো। কথা কোন ঠিক কিনা? এটা হলো ভেজাল যুক্ত ঈমান, মুনাফিকি ঈমান। এই মুনাফিক ঈমানদার যারা, তারা কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। তারা যাবে কোথায়? কোথায় যাবে? আমরা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তারা নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামান
এরাও জাহান্নামে যাবে, কিন্তু এদের থেকে আরো নিকৃষ্ট জায়গায় যাবে মুনাফিক যারা। তারা আল্লাহ বলছে মুনাফিক যারা, তারা জাহান্নামের একেবারে নিম্ন দেশে, তলদেশে, নিকৃষ্ট জায়গাতে, সেইখানে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবে। তাহলে মুনাফিকি রোগটা এটা অত্যন্ত ভয়াবহ, মুনাফিকি রোগটা অত্যন্ত নিকৃষ্ট, যে স্বভাব থাকলে পরে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছে যেতে হয়। এই স্বভাব নিয়ে কি আমরা মরতে চাই? চিল্লায় বলে স্বভাব নিয়ে মরতে চাই? আল্লাহ তাআলা এদের পরিচয় আরো দিচ্ছেন, পানিটা আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয়টা আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সূরাতুল মুনাফিকুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, নবী গো, মুনাফিক যারা, তারা যখন আপনার সামনে আসে তখন বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আপনি যে আল্লাহ রাসূল, এতে কোনো ভেজাল নাই, সন্দেহ নাই, বিশ্বাস করি। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আপনি যে আমার রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানি, স্পষ্ট করেই জানি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর মুনাফিকরা আপনার ব্যাপারে যে সাক্ষ্য দিয়ে গিয়েছে, এই সাক্ষ্যটা 100% মিথ্যা সাক্ষ্য দিয়ে গিয়েছে। কথা সত্য, কিন্তু সাক্ষ্যটা হলো কি? মিথ্যা। সাক্ষ্যটা কি? ওরা অন্তরে লালন করে একটা, আর মুখে উচ্চারণ করেছে আর একটা। এজন্য কথা সত্য বলেছে, কিন্তু ওরা যে সাক্ষীরা দিয়েছে, ওদের অন্তরের কথা আর মুখের কথা এক না হওয়ার কারণে সাক্ষ্যটা মিথ্যা হিসেবে সাব্যস্ত হয়েছে। এই মুনাফিকদের স্বভাব এটা যখন আলেমদের সামনে যখন আসবে, ভালো মানুষদের সামনে যখন আসবে, ইমানদারদের সামনে যখন আসবে, তখন বলবে যে আমরা সাচ্চা ইমানদার, আমাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, আপনারা সঠিক পথে আছেন। কিন্তু অন্তরের মধ্যে লালন করবে আরেকটি। আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধানের সামনে মস্তক অবনত করা যায় না। কিন্তু তারা উপর বায়াত গ্রহণ করে, বিশ্বনবীর হাতে হাত থেকে আপনি রাসূল এই কথার স্বীকৃতি প্রদান করে তারা চলে গেল, কিন্তু ভিতরে থেকে গেল মুনাফিকি, যে না, রাসূলকে আমরা সব জায়গাতে মানতে পারবো না, বিশ্বনবীকে মানবো নামাজে, রোজায়, হজে, যাকাতে, সুন্নাত যত আছে, টুপি, দাড়ি, মেসওয়াক, খাওয়ার পরে মিষ্টি খাওয়া, সব জায়গাতে বিশ্বনবীকে আমরা মেনে নিব, কিন্তু একটি জায়গাতে মানতে পারবো না, সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় বিশ্বনবী বসবে। এইটা আমরা চাই না, বরং কাফের বেঈমান যারা, তারা এই সমস্তকে পরিচালনা করুক, এইটা তারা পছন্দ করেছিল। আর সকল জায়গাতে বিশ্বনবীর সমস্ত সুন্নাত পছন্দ করার পরেও মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছেন স্বয়ং আল্লাহ। তাদের পরিণতি কি হবে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এখন ওই মুনাফিকি রোগ নিয়ে যদি আমরা মরি, ঈমান আছে কিন্তু মুনাফিকি আছে, এই ঈমান কি জান্নাত পর্যন্ত নিতে পারবে? কথা কন না কেন? রাগ করতেছেন মনে আমার পরে নাকি? ভাই, মুনাফিকির রোগ যদি নিয়ে মরেন, আপনি মনে রাখবেন আপনি জান্নাত যেতে পারবেন না, কোনো কায়দা নেই। এজন্য এই রোগের ট্রিটমেন্টটা নিয়ে যেতে পারলেই ইনশাআল্লাহ আমরা, আমাদের ঈমান যদি থাকে, তাহলে ঈমানের কারণে আমরা জান্নাত যেতে পারবো, ঠিক কিনা? এই মুনাফিকদের সরদার যিনি এদের শেল্টার দিচ্ছিলেন, এদের নেতৃত্ব প্রদান করতেছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বক্তৃতা দিতে গেলে পরিচালনা করতেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ভাইরা আমার, মদিনার প্রেসিডেন্ট আসছে, মুহাম্মদ আমাদের সকলের নেতা, সকলের রাসূল, তিনি আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন, কেউ কথা বলতে পারবেন না, সবাই চুপ করে শুনবেন। এইটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্বভাব ছিল। বিশ্বনবী মসজিদে নববীর ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের শ্রেষ্ঠ ইমাম, তিনি ইমাম, আর তিনার পিছনে সরাসরি পিছনের মুক্তাদি হলো, মুসল্লি হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল।
আপনার ঈমান আর কতটুকু আছে তার থেকে হাজার হাজার গুণ বেশি ঈমান ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর। পিছনের কাতারে নামাজ পড়ে একটা দিন যদি দেরি হয়ে যায়, পিছন থেকে আসতে দেরি হইলে জামাতে দাঁড়ানোর ভাব, পিছনের সব লোককে সরায় সরায় আগে চলে গিয়ে সেইখানে দাঁড়ায়, আমি রসুলের পিছনে নামাজ পড়তে চাই। ভাই এত বড় ইমানদার, যে ইমানদার পিছনের সারিতে দাঁড়াতে চায় না, রসুলের সোজা সারি নিচে পিছনের সারিতে দাঁড়াতে চায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন মারা গেল, সন্তান এসে বিশ্বনবীর কাছে দাবি করলেন, এ রাসূলুল্লাহ আপনার জুব্বাখানা দেন, আপনার জুব্বা নিয়ে আমি আমার পিতার দাফন করব, কাফন পরাবো, কারণ আমার পিতা তো আপনার পিছনে নামাজ পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, বরং সঙ্গে সঙ্গে জুব্বাখানা খুলে দিয়ে দিলেন। বিশ্বনবীকে বলে গেলেন, রাসূলুল্লাহ আমার বাবার জানাজা জোহর বাদ হবে, আপনি মেহেরবানি করে এই জানাজার নামাজ পড়াবেন। বিশ্বনবী রাজি হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে জানাজার নামাজে হাজির হয়েছেন। জানাজার নামাজে হাজির হওয়ার পূর্বে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর পিছন থেকে জামা টেনে ধরেছেন, রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন না, কারণ উহুদের ময়দান থেকে 300 জন সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল এই মুনাফিক, জানাজা পড়াবেন না আপনি। বিশ্বনবী বললেন, ওমর এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে নাই, সুতরাং আমাকে নামাজ পড়াইতে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাত তুলে দোয়া করতেছেন। বিশ্বনবী যখনই হাত উঠিয়েছেন, তখন উপর দিকে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে লাফা শুরু করে দিয়েছে। এসে সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নিয়ে হাজির, সূরা তাওবার 83 নম্বর আয়াত নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সিদকাদিম আল্লাহু আকবার। বান্দারা আমার, আল্লাহ বলছেন নবী গো আপনি মুনাফিকের জন্য দোয়া করেন আর না করেন দুইটাই সমান। আপনি যদি মুনাফিকের জন্য 70 বারেরও বেশি দোয়া করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিককে কখনো ক্ষমা করবেন না। বিশ্বনবীকে যখন আল্লাহ তাআলা এই বিধান জারি করে দিলেন, বিশ্বনবী মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা 70 বার আমাকে নিষেধ করেছেন, কিন্তু 70 বারের পরে যদি আমি এর জন্য দোয়া করি, হয়তোবা সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যেতে পারে। বিশ্বনবী সিদ্ধান্ত নিয়েছেন যখন, এবার আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর কাছে পুনরায় জিবরিল আমিন এসে কোরআনের সূরা তাওবার 85 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ বলছেন নবী গো আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, 71 বার আপনি দোয়া করবেন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত শুনে জেনে বুঝে তারপরে আপনি নিজের সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ বলছেন এই সকল মুনাফিকরা যদি মারা যায়, এই মুনাফিকের জন্য দোয়া করা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলাম। এই প্রকৃতির মুনাফিক যদি পরবর্তী সময় একটাও মারা যায়, 70 বার দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলাম। জানাজা পড়েছেন, দোয়া করতে চাইছেন, দোয়া করা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। এর পরবর্তীতে এই প্রকৃতির মুনাফিক যদি মারা যায়, ওর কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়া আপনার জন্য নিষেধ। জানাজা পড়া নিষেধ, ওর কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়া নিষেধ। বন্ধুগণ আমার, বিশ্বনবীকে বলছেন, অথচ আমাদের সমাজে হাজারো মুনাফিক মারা যায়, আর আমরা দোয়া করে জান্নাতে নিয়ে পৌঁছায় দিয়ে আসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না কি কন? আহা, সারা জীবন রাসূলের মিল্লাত এক অংশ মেনেছে আর এক অংশ মানে নাই। ওরে নিয়ে কবরের মধ্যে রেখে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
ফেরেশতা বলছে খালি পাঠাই দিয়ে তোরা চলে যা, খালি রাইখে চলে যা, তারপরে কি কায়দায় সাইজ করতে উপরে দাঁড়ায় দাঁড়ায় একটু দেখিস। ভাইরা আমার, এই প্রকৃতির মুনাফিক গুলা মারা গেলে জান্নাত ওর জন্য হারাম। এজন্য ইমানের মধ্যে এই মুনাফিকের গন্ধ ছিটা ফুটাও যেন না প্রবেশ করতে পারে। তাহলে মুনাফিক যারা, তাদের সর্বোপরি একেবারেই সব থেকে বড় সিদ্ধান্ত যেটা, সেটা হলো যে বিশ্বনবী তথা বিশ্বনবীর ওয়ারিস আলেম ওলামা যারা, তাদেরকে তারা এই রাষ্ট্রীয় চেয়ারে দেখতে চায় না। এই আলেমগুলা যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করে, এরা মসজিদে থাকবে, মিলাদে থাকবে, খতমে থাকবে, এই সকল জায়গায় থাকবে, কিন্তু ওই জায়গাতে যেতে পারবে না। এটাই হলো মুনাফিকদের সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত। এরকম চিন্তা ভাবনা নিয়ে ইমানদার হয়ে এরপরে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জান্নাত পাওয়ার আশা করলেও কি এখন আর জান্নাত যাওয়া যাচ্ছে নাকি? কতক্ষণ যাচ্ছে? যাচ্ছে না। এবার আসেন, এই ইমানটা আগে নিফাকি মুক্ত করে এরপরে আপনি নেক আমল করবেন। আল্লাহ তাআলা এবার বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, ইমানটাকে যদি তোমরা পরিশুদ্ধ করতে পারো, ইমানটাকে যদি তোমরা খাঁটি এবং নির্ভেজাল করতে পারো, ওয়া আমিলুস সালিহাত, এরপরেই তোমরা নেক আমল করা শুরু করে দাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেক আমল করার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মানুষের মৃত্যু, ওয়াল হায়াত, আর কিছু সময় হায়াত দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে জানতে চাই কে কত বেশি নেক আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছে আসতে পেরেছে। ইমানটা পরিশুদ্ধ হলো, এবার নেক আমলের প্রতিযোগিতা শুরু হইল, নাকি কোন? আবার ইমানের ভেজাল, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, রোজা রাখতে রাখতে পেট পিঠির সাথে লেগে গেছে, আপনি দান করতে করতে ফকির হয়ে গেছেন, সিল্লা দিতে দিতে আপনার ল্যাপ কাটা সব ছিঁড়ে ভস্ম হয়ে গেছে, সব ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, আপনার কলিজের মধ্যে মুনাফিকি রোগ আছে। সিল্লে বলেন কি আছে? মুনাফিকি রোগ। এখন আপনারা এতক্ষণ যাবত যে আলোচনা শুনেছেন, বলেন তো দেখি, এই নামাজ, রোজা, চিল্লা টিল্লা যা আছে, দান সদকা, এইগুলো কি আর আল্লাহর কাছে কবুল হচ্ছে? হইলেও কি জান্নাত পাচ্ছে? কোরআন আয়াত কি তাই বলেছে? জান্নাত কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তাহলে ইমানটা পরিশুদ্ধ হতে হবে, নিফাকি মুক্ত হতে হবে। এবার যদি আপনি নেক আমল করেন, একটা সেজদাও যদি আল্লাহর কুদরতি কদমে দেন, ওই একটা সেজদা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নেক আমল অনেকগুলা আছে, তার ভিতর থেকে বাছাই করে আমি আপনাদের সামনে 5টি নেক আমলের কথা বলবো। জোরে বলেন কয়টি? এই 5টি নেক আমল যদি আমাদের বাস্তব জীবনে আমরা যদি সেট করতে পারি, আমল করতে পারি, হয়তোবা আমরা আল্লাহ সেই জান্নাত পেতে পারি যে জান্নাতের নিচ দিয়ে নহর সম প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অনেকগুলো নেক আমল আছে, তার ভিতর থেকে যে 5টি নেক আমলের কথা আপনাদের সামনে বলতে চাই, তার 1 নম্বর হলো ঈমানদার যারা, তারা সব সময় সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, সত্য কথা বলে, সত্যের পথে মানুষকে ডাকে, সত্যের সাক্ষ্য প্রদান করে। সত্যের বিপরীত হলো মিথ্যা, মিথ্যার সাথে কখনো আপোষ করে না, মিথ্যার সাথে কখনো নিজেকে মিশিয়ে ফেলে না।
মিথ্যা কথা বলে না, মিথ্যার সাক্ষী প্রদান করে না, অর্থাৎ এক কথাই সে সত্যের উপরে অটল এবং অবিচল থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনছো, ঈমানের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, এবার তোমরা স্পষ্ট করে করে শুনে নাও, তোমরা সব সময় সদা সর্বদা সত্য কথা বলবে। আমার আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আমার আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সব সময় সত্য কথা বলার চেষ্টা করো। ঈমানদার যারা, তারা কখনোই মিথ্যা বলবে না। বিপদে আপদে, বালা মুসিবতে, যে কোনো পরিস্থিতিতে সে কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যার সাক্ষী প্রদান করে না। এরকম অনেক মানুষকে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। যদিও তাদের মধ্যে ঈমান ছিল না, তারা ছিল মুশরিক, তারপর আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী প্রদান করতে পারবে না, এজন্য আদালত চত্বর ত্যাগ করে বিদায় নিয়েছিল। এরপরও মিথ্যা সাক্ষী তারা প্রদান করে নাই, ঈমান ছিল না, তারপরও তার মধ্যে আল্লাহর ভয় ছিল। বান্দা আমার, আর আমরা তো ঈমানদার, আমাদের তো কোনো কথাই চলবে না মিথ্যা কথা বলা, মিথ্যার সাক্ষী প্রদান করা, কারণ আমরা হলাম ঈমানদার। চিল্লাই বলেন আমরা কি? আরো জোরে কোন, আমরা ঈমানদার। আমরা আল্লাহ বলছো, হে ঈমানদার, তোমাদের মধ্যে যদি ঈমান থাকে নির্ভেজাল, আল্লাহর ভয় তোমরা দিলের মধ্যে সেট করো, স্থাপন করো, আর তোমরা সব সময় সত্য কথা বলো, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। যদি তোমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলছেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা সত্য কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে ইসলাহ করে দেব, পরিবর্তন করে দিব, সংশোধন করে দিব। তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করে দিব। তোমাদের আমলের মধ্যে আর কোনো ভেজাল আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না। ও ভাই, যদি আল্লাহ তাআলা ভালো কাজ করার শক্তি প্রদান না করেন, আপনি কি করতে পারবেন নাকি? জোরে কোন পারবেন? এই কনকনে শীতে সকাল বেলায় লেপ কাঁথা কম্বলগুলা পরিহার করে দিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা এত সহজ কাজ নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায় না হন, আপনি কখনোই পারবেন না। শয়তান আপনাকে পাকড়াও করে ঘুমের মধ্যে আঁকড়ে রেখে দিবে। এজন্য আল্লাহ বলছেন, তোমার এই আমলগুলো যদি তুমি পরিশুদ্ধ করতে চাও, তাহলে সব সময় তোমরা সত্যের উপরে দাঁড়িয়ে থাকবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। সত্য কথা বললে তোমার আমলগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। শুধু আমলগুলো পরিশুদ্ধ হবে এতটুকুই শেষ নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন, তুমি জীবনে যত গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন। তাহলে সত্য কথা বললে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকলে, সত্যের সাক্ষ্য প্রদান করলে আমলগুলো পরিশুদ্ধ করে দিবেন কে? জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ভাইয়ের আমার, গুনাহ নিয়া আল্লাহর সামনে হাজির হইলে নেকি আর গুনাহ যখন ওজন করা হবে, সেদিন যদি নেকির পাল্লা হালকা হয় আর পাপের পাল্লা ভারী হয়ে যায়, সেদিন কিন্তু বিপদের শেষ নাই, ঠিক কি না? তাহলে আজকে থেকে আমরা সত্য কথা বলতে চাই, বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, শুধু নিজেরা সত্য কথা বললে হবে না, এবার সত্যবাদী যারা, তাদের সাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আমার আল্লাহ বলছেন, ও হে ইমানদারেরা, ওই যে নির্ভেজাল ইমানদার, যারা নির্ভেজাল ইমানদার, ঈমান আনছে যারা, আল্লাহকে ভয় করো, এরপরে যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে যারা, তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। নিজে সত্য কথা বলবে, সত্যের উপরেই প্রতিষ্ঠিত থাকবে, সত্যের সাক্ষী প্রদান করবে। আর যারা সত্য কথা বলে, সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে যারা, তাদের সাথে তোমরা থাকবে, একা থাকবে না, দলবদ্ধভাবে তাদের সঙ্গী হয়ে যাবে। তাহলে নিজে সত্য কথা বলবো, সত্যের উপরে দাঁড়িয়ে থাকবো, আর সত্য কথা বলে যারা, তাদের সাথে আমরা সবসময় মিশে থাকবো। বলেন ইনশাআল্লাহ। থাকতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আত-তাওবা 119 নম্বর আয়াতে এই তাগিদ দিয়েছেন যে তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হও, তাহলে সত্যবাদী যারা তাদের সাথী হও। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? তাহলে এটা কি আমার কথা নাকি কোরআনের কথা? কার কথা? কোরআনের কথা। এবার আসেন, প্রকৃতপক্ষে সত্যবাদী কারা? প্রকৃতপক্ষে সত্যবাদী চিনে জেনে তারপর তো সত্যবাদীদের সাথী হতে হবে নাকি কর? এই কথাটা যদি কোরআন বলে তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা আছে? কথা বল না কেন? শীতে নিশ্চয় আপনার একটু জমে গেছেন, এই জন্য কথা আসতে বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, শীতে জমে যাননি তো? আলহামদুলিল্লাহ, ঈমান মজবুত থাকার কারণে আপনারা ময়দানে টিকে আছেন। ভাই, অত্যন্ত অনেক শীত পড়তেছে, ও না বললেও হবে না, আসলেই কঠিন শীত। ঈমান না থাকলে, প্রকৃতপক্ষে জব্দ ঈমানদার না হলে এই ময়দানে টিকে থাকা অত সহজ কাজ নয়। রাস্তার পাশে, দোকানপাটে অনেক মানুষের ঘোরাঘুরি এখনো চলতেছে, আবার অনেকেই লেপের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করছে, এখান থেকে তো মাইকের আবার শোনাই যাচ্ছে, খামাখা ময়দানে যে লাভটা কি, এখান থেকে শুয়ে শুয়ে শুনি। এরকম লোক অনেকে আছে না নাই ভাইরা আমার? সুতরাং তাদের থেকে তো আমরা সাচ্চা ইমানদার, যার কারণে আমরা ময়দানে আসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এবার আসুন, সত্যবাদীদের সাথী যে হবে, এখন সত্যবাদী কারা, এই সত্যবাদী চেনা দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকিন। সূরা হুজরাত আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন, মুমিন হলো কেবল তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে, আর তাদের জান আর মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যের উপরে প্রতিষ্ঠিত, তারাই সত্যের উপরে প্রতিষ্ঠিত, তারাই সত্যবাদী, যারা হলো নিজেদের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। জিহাদ মানে কি? তরবারি দিয়ে খালি যুদ্ধ করে বেড়ান না। জিহাদ বললেই তো অনেকের মধ্যে চুলকানি শুরু হয়, হুজুর এবার মনে হয় এই জঙ্গিবাদী লাইনে যাচ্ছে মনে হয়। আসলে জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে হলো মুজাহাদা করা, প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কি প্রচেষ্টা করা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো, ঠিক কিনা? জমিন যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, আইন চলবে তার। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সার্বভৌম ক্ষমতার মালিক কে? আওয়াজ হলো না, চিল্লায়ে বলেন কে? সুতরাং জমিন যদি হয় আল্লাহ, আসমান যদি হয় আল্লাহ, এই জমিনের মধ্যে আমরা বসবাস করে শ্বাস প্রশ্বাস গ্রহণ যদি করি আল্লাহ, এই বাতাস যদি আল্লাহ প্রবাহিত করে থাকে, রিজিকের বন্দোবস্ত যদি আল্লাহ করে থাকে, আর মুসলমান জানতে চায় একমাত্র কেবলমাত্র এই জমিনের মধ্যে মানব রচিত কোনো আইন চলতে পারে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না। ভাইরা আমার, এই যে জিহাদ, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুজাহাদা করবে,
জিহাদ করবে, চেষ্টা করবে, সংগ্রাম করবে, তারাই হলো প্রকৃতপক্ষে সত্যবাদী। আল্লাহ ওই সত্যবাদীদের সাথী হওয়ার জন্য নির্দেশ করেছেন। এখন আপনার আমার চলাফেরা, আপনার আমার কথাবার্তা, আপনার আমার সাথী সঙ্গী যেগুলো আছে, দেখেন তো দেখি আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতেছে কিনা। যদি না করে থাকে, বিনয়ের সাথে আমি বলতে চাই, কোরআন হাদিস থেকে আমি যে কথাগুলো বলেছি এই কথার মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল কথা, নির্ভেজাল কথা। কোরআনে আয়াত বলে তার আয়াত নাম্বার আমি বলে দিয়েছি। এখন যদি আপনি যদি মনে করেন যে এই সত্যবাদীর সাথে আমি যদি না মিশি, না থাকি, তাহলে আমি কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার নই, আমি প্রকৃতপক্ষে আমল যেটা করা দরকার সেই আমলের পথে নাই, তাহলে আপনার জন্য কিন্তু জান্নাত নয় বরং জাহান্নাম অপেক্ষা করছে। এখন আপনি যদি জাহান্নামে যেতে চান তাহলে ওয়াজ নসিহত শুনি আর কাজ নিয়ে আস্তে করে উঠে চলে যান বাড়ি, যে যা ইচ্ছা তাই করি বেড়ান গে, তাতে আমারও কোনো অসুবিধা নেই। আর আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি জাহান্নামে চলে যান, আমরা আর আপনাকে ঠেকাইতেও পারবো না। ভাইরা আমার, সেইটা করলে ভালো হবে নাকি এই কোরআনের কথাগুলো শুনে এই মোতাবেক আমল করলে ভালো হবে? আমল করলে ভালো হবে না ভাইরা আমার। তাহলে সত্যবাদী আমরা চিনলাম যে এরাই হলো সত্যবাদী, যারা আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করতেছে। এখন আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি যুগে যুগে প্রত্যেকটি নবী রাসূলের উপরে এই মর্মেই সতর্কবাণী উচ্চারণ করে দিয়ে আল্লাহ বিধান অবতীর্ণ করেছিলেন। এই যে কথাগুলো বললাম, এই কথাটা কি শুধু আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন নাকি ইতিপূর্বে যারা আসলো তাদেরকেও এই কথাই বলেছিলেন? এইটাও আমাদের জানার দরকার আছে না নেই? কারণ প্রথমে আমি শুরু করেছিলাম যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদেরকে সেট করেছেন নাকি পূর্বে যারা আসলো তাদেরকেও? আল্লাহ বলছিলেন হ্যাঁ, তোমাদেরকেও আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, তোমাদের পূর্বে যারা আসলো তাদেরকেও আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছিলাম। এখন যে এই জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে শুধু সেট করা হলো নাকি তোমাদের পূর্বে যারা আসছিল তাদেরকেও একই কথা বলা হয়েছিল? এই কথা যদি কোরআন বলে তাহলে আমাদের মানতে অসুবিধা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আমার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনার উপরে সেই শরীয়ত দিলাম, সেই বিধানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলাম যেটি করেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি দুনিয়াতে পয়গম্বর হিসেবে আসছিলেন তার নাম হলো নূহ। আল্লাহ কিন্তু ও একেবারে সৃষ্টির শুরু থেকেই ধরে আসছেন। ও ভাইরা লক্ষ্য করবেন, শুরু থেকে ধরে শেষ পর্যন্ত বিশ্ব নবী পর্যন্ত একই নির্দেশনা আল্লাহ জারি করেছেন। আল্লাহ বলছেন, নবী গো, আপনার উপরে সেই বিধান দিলাম যে বিধানটি দিয়েছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, দিয়েছিলাম সেই শরীয়ত যেটি দিয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যেটি দিয়েছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যেটি দিয়েছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। একটি বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছিলাম, একটি বিধান জারি করে দিয়েছিলাম। বিধানটি হলো আন আকিমুদ্দিন। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে তোমরা কেউ মতানৈক্য সৃষ্টি করবে না, মতবিরোধ করবে না। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ নিয়ে কোনো মতবিরোধ আছে নাকি? রোজা নিয়ে কোনো মতবিরোধ নাই। জোহরের সালাত ফরজ হলো 4 রাকাত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এই 4 রাকাত ফরজ সালাত এটি হলো আল্লাহর বিধান, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। ফজরের সালাতে 2 রাকাত হলো ফরজ সালাত, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? আসরে নাই, মাগরিবে নাই, এশার সালাতে নাই। রমজান মাসের রোজা চাঁদ দেখে রাখতে হবে, চাঁদ দেখে শেষ করতে হবে, ভাঙতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি?
কথা কন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাতের আয়াতের বিধানের ব্যাপারে কোনো দ্বিমত আছে নাকি? কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করবে আল্লাহর কোরআন দ্বারা। সমাজ, জাতি, রাষ্ট্র পরিচালিত হবে। এই ব্যাপারে তোমরা কোনো প্রকার কোনো দ্বিমত তৈরি করবে না, মতবিরোধ করবে না, মতানৈক্য সৃষ্টি করবে না। অথচ এই ব্যাপারেই আমাদের মতানৈক্য খুব বেশি বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে নাকি নাই? জোরে কোন, আছে না নাই?